নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ আরম্ভ করলেন, কাফির মুশরিকরা তখন আল্লাহর নবীর বিরোধিতা আরম্ভ করলো। তার কারণ হলো তারা নবীজিকে শৈশবকাল থেকে দেখেছে। তাদের চোখের সামনে নবীজির শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে নবীজি 40 বছরে উপনীত হয়েছেন। তারা নবীজিকে একরকম দেখেছে। এখন নবীজির কাছে কোরআন আসার পরে তিনি যখন কোরআনের প্রচার আরম্ভ করেছেন, তিনি যখন নবুয়তের রিসালাতের কথা বলছেন, আর তার কাছে নাজিল হওয়া আসমানি কিতাব এই কোরআন যখন তিনি প্রচার করছেন, তখন কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরোধিতায় মত্ত হয়ে গেল। আল্লাহর নবীকে তারা বিভিন্ন রকম গালিগালাজ করলো, আল্লাহর নবীকে বিভিন্ন রকম অপবাদ দিল। কিন্তু বিভিন্ন রকমের গালিগালাজ আর অপবাদের পরেও যখন আল্লাহর নবীর দাওয়াতকে থামানো যায় না, তখন তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তখন তাদের একটা প্রতিনিধি দল গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করেছিল। ইহুদিদের কাছে গিয়ে তারা বলল, আমরা এসেছি তোমাদের কাছ থেকে একটা বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি ধার করতে এসেছিল। ইহুদি আলেমরা, ইহুদি পণ্ডিতরা বলল, কি বিষয়ে জানতে এসেছো? তখন তারা বলল, আমরা এমন এক এলাকা থেকে এসেছি, আমাদের এলাকায় আমাদেরই বংশের এক লোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হঠাৎ করে দাবি করছে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাবও দেওয়া হয়েছে। নবুয়ত কি এটাও আমরা বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। আপনারা ইহুদি জাতি, আপনাদের বংশে অনেক নবী রাসূল এসেছেন আমরা শুনেছি, সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে আপনাদের ধারণা থাকতে পারে। সে যে বলে সে নাকি নবী, সে নাকি রাসূল, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়, কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না। তখন ইহুদি পণ্ডিতরা, আলেমরা বলল, আচ্ছা তার ব্যাপারে যে আমাদের কাছে জানতে এসেছো পরামর্শ দেওয়ার আগে আমাদেরকে বলো, তার ব্যাপারে কিছু তথ্য দাও, ইনফরমেশন দাও। তারা তখন বলল, মানুষ হিসেবে তিনি হচ্ছেন অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত, কথাবার্তায় অত্যন্ত মিষ্টভাষী, মার্জিত ভাষায়, সুন্দর শব্দ চয়নে চমৎকার করে কথা বলেন, মুচকি হেসে হেসে কথা বলেন। তিনি কষ্ট পান, কাউকে কষ্ট দেন না, দুঃখ পান, কাউকে দুঃখ দেন না। তার কাছে আমানত রাখা হলে কখনো খেয়ানত হয় না। তিনি এমন এক মহামানব, তিনি কখনো দুর্বলের উপর অত্যাচার করেন না, কখনো কারো উপর জুলুম করেন না। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ,